স্মৃতি বিজড়িত হৃদয় স্পর্শ কাতর একটা ওয়াকিয়া ঘটনা ঘটেছে যা আমি আমার জিন্দেগিতে কোনোদিন আমি ভুলতে পারি না। হুজুর, এই যে ছোট বাচ্চা দেখেন, এই যে বাচ্চাটা কিনি আমি একবার সফরে বের হলাম একটা অত্যন্ত প্রয়োজনের কারণে। অতি প্রয়োজনের কারণে মহিলারাও সফর করতে পারে। অতি প্রয়োজনের কারণে ঘর থেকে যখন বের হইলাম, আমি এবার যখন অগ্রসর হইলাম রে, অগ্রসর হওয়ার পরে আমি এবার দেখি সামনে নদী, নদীর অপর প্রান্তে যেতে হবে, সমুদ্র অপর প্রান্তে যেতে হবে। কিভাবে যাব? নৌকার পালি বাপ দিকে ওই পার যাবে। নড়াচড়া করবেন না, খবরদার। আপনাদের সমস্যা হবে, জোরে বলেন, সমস্যা হবে। নৌকার বিশাল বড় পাল। মহিলা বলে আমি সন্ধ্যা ঘুরে আসছে, অনেকগুলো ব্যবসায়ী লোক, তাদের সঙ্গে আমি কাফেলার সঙ্গে আমি নৌকায় উঠে গেলাম পালে। নৌকার পালে যখন উঠে গেলাম, নদীর পার থেকে ওই পার যখন পাড়ি জমানের জন্য যখন রওনা দিয়ে দিল, রাত্রি হয়ে গেল। রাত্রিতে দেখা যায় না, কিন্তু নদী যদি বড় হয়, সমুদ্র যদি বড় হয়ে যায়, আপনারা জানেন নদীর মাঝামাঝি বা যেখানে হোক একটা কাঁটাল থাকে, থাকে কিনা? কাঁটাল কারে বল? যেখানে বেশি পানি। আমার ভাইরা মনে দেখি বলি, ও বাবাজি, আমি যখন কাফেলার সঙ্গী হইয়া নৌকায় উঠলাম, নৌকার পাল ছিল, আমরা ঠিক আস্তে আস্তে যখন সমুদ্রের মাঝামাঝি এসে গেলাম, আর দেখি উতাল পাতাল আরম্ভ করেছে, সমুদ্রের ঢেউ আরম্ভ হয়ে গেছে। সমুদ্রের যখন গভীর পানিতে কোথাও ঢেউ নাই, কিন্তু কাঁটালের মধ্যে দেখবেন পানি উতাল পাতাল আরম্ভ করে দেয়। এমন সময় দেখলাম কোথায় থেকে যেন সিডর আর গুনি বাই আরম্ভ হয়ে গেল। পানি একবার উঁচু করতে করতে একবার উঁচু হতে যখন ওঠায়, নদীর কিনারা দেখা যায়। আবার যখন একদম এরকম ভাবে নিচুর দিকে নিয়ে যায়, আর কিছুই দেখা যায় না, শুধু পানি আর পানি। আরে যখন তুফান আরম্ভ হয়ে গেল, তুফানের মধ্যে কিছু দেখা যায় না। আরে আমাদের একই হয়ে গেল, আমরা আজকে বাঁচবো না। নৌকার বিশাল বড় পাল, নৌকার বিশাল বড় পাল একটা আর একটা থেকে কটকট করে ছিঁড়া আরম্ভ হয়ে গেল। পানির যখন সাপট আরম্ভ হয়ে গেল পানির বাড়িতে, আমাদের নৌকাটা যেন খান খান হয়ে ভেঙে যাবে, এরকম অবস্থা যখন আরম্ভ হয়ে গেল, আমরা সবাই কামর বাক্যে মাবুদের দরবারে হাত উঠাইলাম, আল্লাহ তাআলাকে ডাকা আরম্ভ করলাম। কিন্তু না না, কিছুক্ষণের মধ্যে দেখলাম নৌকাগুলো ভেঙে চুরমার হয়ে আমার যতগুলো সাথী ছিল সবগুলো সাথী সমুদ্রের তলদেশে কোথায় যেন হারিয়ে গেল, না ফেরার দেশে। আমি কাউকে দেখলাম না, অন্ধকার গভীর রাত্রিতে, অন্ধকারের মধ্যে কিছুই দেখা যায় না, কাউকে আমি দেখতে পাইলাম না। আমার সাথীগুলো সমুদ্রের মধ্যে কোথায় যেন হারিয়ে গেল। কিন্তু আমি আমার সন্তানকে নিয়ে, কলিজার টুকরাকে নিয়ে যখন আমি হাত তুলেছিলাম, আমার রব্বে কারীম, আমার মালিক আমার সামনে বিশাল বড় একটা তক্তা সামনে দিয়ে দিলে। সামনে বিশাল বড় তক্তা দেখলাম, বিশাল বড় চড়ার দেখলাম। আল্লাহ তাআলা যেন কুদরতি হাত দিয়ে যেন আমার সামনে দিয়েছে। যখন আমি তক্তা পেলাম, আমার কলিজার টুকরা সন্তানটাকে নিয়ে, ফুটফুটে সুন্দর সন্তানটাকে নিয়ে আমি চড়াটের উপরে বসে গেলাম। আমার ইয়াকিন হয়ে গেল, মালিক তুমি সব পারো, তুমি গভীর সমুদ্র থেকে বাঁচানোর মালিক, তুমি মারারও মালিক, তুমি সব কিছু করতে পারো, তুমি মালিক। ও কাবা, ও রব্বে কাবা, বাইতুল্লাহর মালিক,
ও কাবার মালিক, তোমার দরবারে দোয়া করি আমার কলিজার টুকরা শিশু সন্তান আমার বুকের দুধ পান করে, আবার তুমি বাঁচা রাখো আমার এই সন্তানটা, কলিজার টুকরা সন্তানটারে বাঁচা রাখো। আমি জানি তুমি বাঁচাইলে কেউ মারতে পারবে না, আর তুমি যদি মারো পৃথিবীর কোনো সাধ্য নাই, কোনো মানুষের ক্ষমতা নাই তাকে বাঁচাবে। আমি নৌকা চড়াতে উঠলাম, চড়াতে বসে আছি, অন্ধকার। কিছুক্ষণ পরে দেখলাম নদীটা এরকম সমুদ্র শান্ত হয়ে গেল, কিন্তু ভয় আমি বাঁচি না, আর আমার মধ্যে ভয়ে আতঙ্ক ছড়াইতে লাগলো। আমার মনে হয় জীবনে আমি আর বাঁচব না। কেমনে আমি এই সমুদ্রের কিনারা থেকে, সমুদ্রের মাঝে থেকে কিনারায় আমি বুঝতে পারবো কিনা আমি জানি না। হায় রে বাবা, আমি আশা আর ভরসা নিরাশা নিয়ে যখন মাবুদের দরবারে দোয়া করলাম, ও মাবুদ রব্বে কাবা, তুমি তো সব কিছু করতে পারো, আকামুল আকিবির আমার ছোট্ট বাচ্চার খাতিরে, দুর্বল বাচ্চার খাতিরে তুমি মালিক আমাকে বাঁচাইও, আমার সন্তানকে বাঁচাইও। সুবহানাল্লাহ। এই কথা বলে দোয়া করছি, এদিকে ভোর হয়ে যাচ্ছে, আযানের আওয়াজ চলে আসছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আযানের যখন আওয়াজ শুনে আসতেছে তখন চিন্তা করলেন বড় হয়ে যাচ্ছে, এখন ডরটা একটু আস্তে আস্তে কুমারম্ভ হয়ে গেল, বড় হয়ে গেল। এমনই সময় দেখে আমার নিকটেই দেখা যায় একজন হাফসি, একজন গোলাম দেখা যায়, তাগড়া একটা যুবক দেখা যায়। তখন তিনি বলেন যে আমার একটা সাহস সঞ্চার হইল যে একজন মানুষ এই গভীর সমুদ্রের মধ্যে পাওয়া গেল, তাহলে একটু হইলেও একা ছিলাম, এখন একটু সাহস আরম্ভ। আমার ভাইরা, এই মহিলাটি কি বলে, আমি যখন দেখলাম সামান্য একটু দূরে কালো একটা হাফসি গোলাম দেখা যায়, যুবক দেখা যায়, তাগড়া যুবক দেখা যায়। আমি যুবকের হাত ইশারা যখন করলাম, আমি নিজেও দেখতে পেলাম আমার হাত ইশারা করার আগেও যুবকটা আমার দিকে আগানোর চেষ্টা করছে। আস্তে আস্তে পানি, সেও একটা চোরাটের মধ্যে আছে, পানি দিয়ে বইটার মতো বানাইয়ে হাত দিয়ে আস্তে আস্তে আমার দিকে আসার জন্য চেষ্টা করছে, কিন্তু আস্তে আস্তে ঠিক কাছে এসে, কাছে যখন আসলো আমি তখন বললাম, ভাই আপনাকে ভালো হয়েছে, আমার সাহস বেড়েছে। কিন্তু যুবক ভেংসি দিয়া, সে একটা ভিন্ন হাসি দিয়া, হাসির নমুনা দেখে মহিলা বুঝতে পারলো তার মতলব খারাপ। এবার মহিলা তখন তার থেকে নিজেকে আড়াল করার চেষ্টা করতেছেন এখন, কিন্তু সেখানে আড়াল কেমনে করবে? এখন যুবক আস্তে আস্তে আগানোর চেষ্টা করছে। যুবক একটু আগাইতে আগাইতে বলতেছে, শোনো তুমি বিপদে আছো, আমি বিপদে আছি, আসো নির্জন জায়গায়, কেউ নাই, আগে অনৈতিক কাজ করি না, মনের খাহেসাত পূরণ করি। নাউজুবিল্লাহ পড়বে। মহিলাটিকে বলে, আরে এত টাইম যদি বিপদ ছিলাম, এই ভালো ছিলাম, এখন এই পুরুষের কথা শুনে আমি তো এখন আরো মহা বিপদের মধ্যে আছি, এখন তো আরো ভয়ের মধ্যে আছি, যে এই পুরুষ যদি নাও থাকতো তাই ভালো হয়। আমার জীবনে কোনোদিন সতীত্ব নষ্ট করিনি, সতীত্ব নষ্ট করতেও দিব না। কিন্তু যুবক যখন আগাইতে আগাইতে মহিলা চরাটির কাছে এসে পড়েছে, ঠিক একদম কাছাকাছি যখন এসে পড়েছে, প্রস্তাব দিল, আমি তোমার সঙ্গে খারাপ কাজে জড়িয়ে পড়ব, তাতে তুমি রাজি থাকো আর না থাকো। এবার মহিলা ডেকে বলে, ও
ও ভাই, এমন একটা মুহূর্তে আমাদেরকে আল্লাহ পাক রাখছেন, জীবনে হায়াত পাবো কিনা জানি না, এখনো বাঁচবো কিনা। যে প্রচন্ড প্রকট একটা মুহূর্ত, এরকম ভাবে কঠিন মুহূর্তে, বিপদের মুহূর্তে আমরা এখনো আসি। বলে এই সময়ের মধ্যে আল্লাহ তাআলার কাছে দোয়া করে বাঁচা যায় না, আর তুমি খারাপ কাজ করার জন্য চাচ্ছ। তোমার কি লজ্জা লাগে না? তোমার কি ভয় হয় না? ওই মালিককে কি তুমি এখনো ভয় করতে পারো না? যুবতী বলে থাও, রাখো তোমার এই সমস্ত কথা। এই মানবিক, তোর কি মানবতা নাই? বলে রাখো তোমার মানবতার বলি। মানুষের মাথা যখন শয়তান সর হয়ে যায়, তখন দেখবেন অনেক বড় বড় অনৈতিক কাজও এরকম অনেক বড় বড় ব্যক্তির থেকে প্রকাশ পেয়ে যায়, যায় কি যায় না? আমার ভাইরা এবার ডেকে বলে, তুমি যতই বাধা দাও না কেন, এখানে কোনো লোক নাই, এখানে আমাকে বাধা দেয়া কোনো কাজ আর হবে না। মহিলা মালিকের কাছে দোয়া করলেন, মালিক আমি তোমার কাছে ফোন দিলাম, মালিক তুমি তোমার ফোর্স পাঠাইয়া দাও। আল্লাহু আকবার। এবার যখন কাছে আগায়া গেল, একদম কাছে আগায়া আসছে, এমন সময় মহিলা চিন্তা করলেন, আমার যতটুকু করার আমার জাদ্দু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। আর আল্লাহ তাআলাও বলেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা বান্দা, যেই বান্দাগুলো মালিককে পাওয়ার জন্য চেষ্টা করবে, যত রাস্তা বন্ধ থাকুক না কেন, এক রাস্তা বন্ধ হবে, আল্লাহ তাআলা হাজারো রাস্তা তার জন্য খুলে দেবে। ইউসুফের ঘটনা বলা উদ্দেশ্য না, ইউসুফরে নিয়ে জুলাইখা একবার এক 2 3 4 5 6 7 একদম 7টা গেট পাড়ি দিয়ে, লোহার গেট একদম ভিতরে ঢুকে ফেলাইছে। তাও বন্ধ করেছে বাহির থেকে, খাদেমাকে দিয়ে বাহিরতে বন্ধ করেছে। এখন অন্দর মহলে নিয়ে দেখে সব বিশ্রী বিশ্রী উলঙ্গ ছবি। এখন মহিলাও একদম খুব তাগড়া যুবতীর মতো নিজের সমস্ত কাপড় বিবস্ত্র হইয়া ইউসুফের দিকে সামনে গিয়ে বলে, আমি কি চাই তুমি তো বুঝো। এখন নিজের কাপড়গুলো উন্নাটা নিয়ে, একটা মূর্তি ছিল, মূর্তির মুখটুক ডাকিয়ে লাগলো। ইউসুফ বলে, আমি তো বাঁকা নজরে দেখি মূর্তি ডাকতেছে। আমি বললাম, জুলাইখা তুমি ওটা কি ডাকলে? ওটারে আমি পূজা করি, আমার খোদা। বুঝলেন না, খোদারে ডাকছে। ইউসুফ বলে, আসলে ডাকিলে তুমি, আরে আসলে ডাকিলে তুমি দেবতারি চোখ, কেমনে ডাকিব আমি বিধাতার চোখ। আরে তোর খোদা তো কানা, আসল দিয়ে ডাকলে কান্না হয়ে যায়। আমি যে খোদার ইবাদত করি, হ্যাঁ আসল দিয়ে ডাকবো কেমনে? সব দেখে, এত কিছু বুঝি না, তোর যুক্তি খাটবো না, আমি যা চাই, আমি যা বলি তাই তোর করতে হবে। ইউসুফ চিন্তা করলেন, ওই সময় তাফসীরের মধ্যে আসছে ওনার বাবার ছবি, ওনার বাবা তো পয়গম্বর ছিল, এক পয়গম্বর, তখন তিনি এরকম কামড় দিছেন। আরো অনেক আয়াত আছে, অনেক বিষয় আছে, ওগুলো বলার টাইম নাই। ইউসুফ পয়গম্বর চিন্তা করেন, আমি তো এখান থেকে শরীরে গেট পর্যন্ত যাওয়ার তো টাইম, চেষ্টা তো আমার ক্ষমতার ভিতরে আছে, এই কাজ তো আমার। আল্লাহু আকবার বলেন। মগামারকে আল্লাহু আকবার বলবেন না, জোরে বলেন আল্লাহু আকবার। গেট পর্যন্ত যাওয়ার তো ক্ষমতা আমার আছে। ইউসুফ জুলাইখার থেকে মুখটা ঘুরিয়ে এবার গেটের দিকে দৌড় দিছে, জুলাইখাও পিছে পিছে দৌড় দিছে, কিন্তু যেখানে গেটটা ছিল স্টপ, আটকানো, গেট লক, এখন গেট গেছে ওপেন। আল্লাহু আকবার বলেন। 7 নাম্বার গেটের কাছে গেছে, খুলে গেছে, 6 নাম্বার গেটের কাছে গেছে, খুলে গেছে। খালি গেট যেমন ওপেন, তার আগে যাওয়ার আগেই গেটগুলো খুলে গেছে। এক দৌড় মারতে মারতে একদম সামনে চলে গেছে। জুলাইখা গিয়ে পিছতে পাঞ্জাবি ধরে টেনে ছিঁড়ে নেছে। বাসানের মালিক কে? মহিলাটি কি বলি,
ও মাবুদ, তোমার বাহিনী তো সব জায়গায়, তোমার ঘাত, তোমার কুদরত সব জায়গায়। ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, তোমার চেয়ার যদি গোটা পৃথিবীর আকাশ জমিন সবকিছু ভেদ করে থাকে রে, তুমি তো সব জায়গার মধ্যে বিরাজমান, তুমি সবকিছুই দেখো মালিক। তুমি যদি একটু কুদরতি নজর দিয়ে তাকাও, তাহলে এই কুলাঙ্গার থেকে আমার বাঁচা সম্ভব। তবে আমার একটু চিন্তা, আমার একটু চেষ্টা, সেটা হইল আমার কোলের বাচ্চার একটু চিমটি লাগায় দে। চিমটি যখন লাগায় দিছে, ছোট্ট বাচ্চা কান্না আরম্ভ করেছে। বলে চিমটি কেন দিলাম? কান্না করাইলাম যাতে করে সময় একটু পার করানো যায়। আল্লাহু আকবার। বাচ্চা না কান্না নেই করতেছে, কান্নাটা বন্ধ করে ঘুমায় দেই, তারপরে তোমার যা করার, যেটা পরে দেখা যাবে, যা হয় হোক। মানে টাইম নেওয়া উদ্দেশ্য, আল্লাহ দেখি কি করে। দেখছেন নি কারবার? আগে বান্দার চেষ্টা থাকছে। ও কয় হুজুর সুদের উপর টিয়া নিমুনা কর্ম কি বাঁচতেছি না, ব্যবসা চলতেছে না। এই ব্যবসা না থাকলে তোর ইয়ে চলতেছে না। ওর এখনো ওর ব্যবসা কিন্তু 50,000 টাকা অলরেডি ইনকাম আছে, আরো 1 লাখ টাকা কামাই করার লাগে। এখন সুদের উপর লোন উঠে এখন দোকান চালায়। বুঝেন নাই? সুদের কথা কইলে তো কয় হুজুর কইবেন কি, সব বাড়িতেই চলে হুজুর আছে না। ব্যাংক থেকে টাকা উঠে আর সবাই উঠে, সবাই উঠে এগুলি কইলে চলবো? আল্লাহর ফেরেশতারা দৌড়ে দৌড়ে সবাই তো জাহান্নামে দিবে। 1000-এর মধ্যে একজন জান্নাতে, কয়জন? এখন চিন্তা করেন জান্নাতে কয়জন আর জান্নাতে কয়জন? মহিলা নিজের মেয়েকে কাঁদাইয়া আর সময় একটু নিলেন যাতে কুলাঙ্গারের হাত থেকে বাঁচা যায় রে। এমনই সময় এবার টাইম দিল না, যুবক কি করলো? এবার টান দিয়ে ছোট্ট বাচ্চা, মাসুম বাচ্চাকে কোলে থেকে নিয়ে ফুটবলের মতো, যখন ভলিবলের মতো এরকম ভাবে থাপুর দিয়ে ফেলে দিল নদীর মধ্যে। আমার ভাইরা বলেন দেখি, কোন মা কি টিকতে পারে? একে তো সতীত্ব হেফাজতের টেনশন, আর একটা বাচ্চাকে নিয়ে নদীর মধ্যে ঢেল দিয়ে যখন কুলাঙ্গার ফেলে দিল, কত মর্মান্তিক অবস্থা। আমার ভাইরা এবার শেষবারের মতো মালিক রেখে বলে, মালিক জীবনে কোনোদিন আমার সতীত্ব কেউ নষ্ট করতে পারে না। আমি জীবনে কোন পরপুরুষের সঙ্গে মোলা উঠা বসা করি নাই মালিক। আমি তোমার কাছে ভিক্ষা চাই, আমার যতটুকু করার ছিল আমি সবটুকু করলাম। এখন তুমি যদি বাঁচায় দাও, আমি বাঁচতে পারবো কুলাঙ্গারের হাত থেকে, না বাঁচা দিলে আমি বাঁচা সম্ভব না। এই কথা মনে মনে বলতে দেরি আমার ভাইরা সমুদ্র থেকে একটা জানোয়ার আল্লাহ তাআলা মেসেজ করে পাঠায় দিলেন। টনটন আওয়াজ দিয়ে ওই জানোয়ারের কর্ণ করে পৌঁছা দিল, যা রে যা, ওই যে দেখা যায় একটা কুলাঙ্গার, ওর একটা লুকমা বানাইয়া সেখান থেকে কুলাঙ্গারের নিয়া। জানোয়ারটা এবার গিয়ে কি করলো? ওই যুবকটারে একবারে এক লুকমা বানায় টান দিয়ে সমুদ্রের তলদেশে চলে গেছে। মহিলা এবার নিরাপদ হয়ে গেছে। আল্লাহু আকবার বলে। আমার ভাইরা, মহিলা এবার আস্তে আস্তে ভিড়তে 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 চড়ার মধ্যে চলে গেছে। 1 দিন না, 2 দিন না, 3 দিন, 4 দিন চলে গেছে। খানার তো ব্যবস্থা নাই। চরের মধ্যে এক মহিলা খানা খাবি করতে গিয়ে ঘাস আর পানি খাইতে খাইতে 4 দিন চলে গেছে। দেখে নদীর ভিতর দিয়ে একটা বড় স্টিমার যায়, ওন্নাটা উঁচু করে দিয়ে এভাবে নাড়াচাড়া আরম্ভ করলেন যাতে করে তারা বুঝতে পারে এখানে একজন মানুষ আছে। বলে দূরতে যখন স্টিমার থেকে লোকেরা বুঝতে পারল, ওই যে দেখা যায় একটা মানুষ আছে, মানুষের মতো মনে হয়, সে মনে হয় আমাদের সঙ্গে যাবে, এখান থেকে সে আমাদের সঙ্গে যেতে চায় অন্য পারে। এবার কি করলেন? ছোট নৌকা, স্টিমারের মধ্যে ছোট ছোট নৌকা থাকে, বলে একদম কিনারায় তো যাওয়া সম্ভব না, এই জন্য 2 জন যুবককে দিয়ে মহিলাকে আনার জন্য পাঠায় দিল। ছোট্ট নৌকা দিয়ে যখন পাঠায় দিল রে, পাঠায় যখন দিয়েছে, মহিলাটাকে উঠাইয়া নিয়া স্টিমারে নিয়ে আসছে। এবার উঠাইছে,
উঠানের সঙ্গে সঙ্গে মহিলা দেখে, হায় রে, আমার যে সন্তানটাকে ওই কুলাঙ্গার হাফসি কালো যুবকটা ফেলে দিয়েছিল, সন্তানটাকে এই স্টিমারের মধ্যে একটা বৃদ্ধ লোকের কোলের মধ্যে দেখা যায়। আল্লাহু আকবার, চিল্লাবেন আল্লাহু আকবার। আমার ভাইরা, মহিলা যখন দেখে বৃদ্ধর কোলে আমার সন্তান দেখা যায়, সন্তান দেখে বলেন দেখি কোনো মায়ের মহিলা দৌড়া গিয়া ওই চাচার কোলে জড়াইয়া পড়েছে, সন্তানকে নিয়ে নিজের কোলে ধরে চিৎকার আরম্ভ করে দিয়েছে। নৌকার সব নৌকা ডেকে বলে, মহিলা কি মাথা খারাপ নাকি? মহিলা বলে, না না, আমি মাথা খারাপ না, তোমরা জানো না আসল ঘটনা কি ঘটেছে, তোমরা জানো না। এই যে সন্তান দেখা যায়, এই সন্তান আমার কলিজার টুকরা, মানে আমার সন্তান। বলে, কোথায় থেকে তোর সন্তান আসলো? বলে, এভাবে আসছে আমার সন্তানকে নিয়ে। এক পার থেকে অন্য পারে যখন সমুদ্র পার হইতেছিলাম, নৌকা ভেঙে চুরমার হয়ে গেল। এইভাবে হাফসি গোলাম যখন আমার সন্তানকে ফেলে দিয়েছে, নদীর মধ্যে ফেলে দিয়েছে। বলো দেখি বাকি ওকে আমি বাকি ঘটনা আমি জানি না। আমার নৌকার লোকেরা ডেকে বলে, মহিলা তাহলে বাকি ঘটনা তাহলে তুমি আমাদের কাছ থেকে শোনো। বলে, কি হয়েছে বলেন দেখি। এবার বাকি নৌকার লোকেরা ডেকে বলে, জানো না আমরা যে আসতেছিলাম, আসার পথে হঠাৎ করে দেখলাম বিশাল বড় একটা মাছ ভেসে উঠেছে। বিশাল বড় মাছ, একটা প্রাণীর মধ্যে বিশাল বড় মাছ ভেসে উঠেছে নৌকার সামনে। আর মাছের উপরে দেখলাম এই ফুটফুটে সুন্দর শিশুটা হাসি খুশি খেলাধুলা করেছে। আর আল্লাহ তাআলার কুদরত দিয়ে একটা আওয়াজ চলে আসলো আমাদের কর্ণকুহরে, এই তোমরা কারা চড়ে নৌকার মধ্যে? এই সন্তানটাকে তাড়াতাড়ি তোমরা উঠে ফেলো, না উঠে ফেললে তোমাদের নৌকাকে ডুবে দেওয়া হবে। এই কথা যখন আমরা কানে শুনলাম, আর নৌকার সামনে যখন ফুটফুটে বাচ্চাটাকে দেখতে পাইলাম, তখন কি করলাম, এই ছোট ফুটফুটে বাচ্চাটাকে উঠায় ফেললাম। উঠানোর পরে আল্লাহ তাআলা এই ছোট্ট মাসুম বেগুনাকে বাঁচাইছেন। আর তোমার কাছ থেকে যে ওয়াকিয়া শুনলাম, ঘটনা শুনলাম, আজকে থেকে আমরা গুনাহ ছেড়ে দিলাম। সবকিছু করার মালিক আল্লাহ তাআলা, বাঁচানোর মালিক আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান وتؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير الله أكبر সকল ক্ষমতার মালিক কে? তাহলে আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ তাআলাকে ভয় করলে কলিজার মধ্যে যদি ভয় থাকে, হুজুর নামাজ পড়ার নিয়ত আছে কিন্তু যাইতে পারি না মসজিদে, আছে না? আরেক জাতের লোক আছে বলে, নামাজ না পড়লে কি হুজুর ঈমানটা ঠিকই আছে। আমি কই না, তোর ঈমান ঠিক নাই দেখি নামাজ পড়ছ না। তোর ঈমান যদি ঠিক থাকতো, তোর ঈমানে ধাক্কা গুত্তাইয়া মসজিদ পর্যন্ত নিয়ে যেত। যারা বলে ঠিকই ঠিক যায়, ঈমান ফিউজ হয়েছে, তোর ঈমান ঠিক হলো কেমনে? ব্যাটারি যদি ফিউজ হয়ে থাকে তাহলে ব্যাটারি ভালো, কথা বলে না, ভালো ফিউজ না হইলে তাহলে তো জ্বলবো। এখন ঈমান জ্বলে না, ঈমান জ্বলে না, তাহলে কি বোঝা যাবো তার ঈমান ভালো? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমার সবাই বলুন, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমার কাছে মিনতি আমার, তোমার কাছে মিনতি আমার, মহামহিম দয়া
দয়াময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যে মুখোমুখি হই বেদিন ফাসেকেরা করে হইচই আসাসিলে সে গুমরাহির সুর গান গড়ে তোলে মোহময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলুন আমিন। একক তো নামাজ না পড়লে কত কোটি 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 বছর জাহান্নামে থাকতে হবে। এই কথা যদি বিশ্বাসটা ইয়াকিনের সাথে দৃঢ়তার সাথে করে, এ কি নামাজ কামাই দিতে পারে? বলেন দিতে পারে? কয় ব্যাংকে টাকা পাইবো ৫,০০০, কিস্তি যদি না দেশ রে তাহলে মর্গেজ রাখছো না, পুরা বাড়ি নিয়ে যাবো গা। এখন এই ৫,০০০ টাকার জন্য হন্যে হয়ে ঘুরতেছে, ৫,০০০ টাকা পরিশোধ করতে হবে, কারণ জানে বাড়ি চলে যাবে। আল্লাহ রাসূল বলেন এই দুনিয়ার এটা ক্ষতি ক্ষতি না, যে ব্যক্তি আসরের নামাজ পড়লো না রে, ওই ব্যক্তির মা মারা গেছে, বাবা মারা গেছে, সন্তান মারা গেছে, বাড়িঘর পুড়ে গেলে যেই ক্ষতিগ্রস্ত হয় রে, আসরের নামাজ কামাই দিলে এর চেয়ে কোটি গুণ বেশি ক্ষতিগ্রস্ত যে এই ব্যক্তি হয়ে গেল। কিছু বেশি নামাজ চোর বেরিয়েছে জানেন, নামাজ চোর। ওরা বলে নামাজ পড়তে হবে, নামাজ তো একদিন পড়লে। আরে পানির নিচে মোমের বাতি জোর তুফানে নেবে না, বাবার কাছে মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। এই জাতের বন্ড আছে না নাই? এরা হলো নামাজ চোর, আর একটা ইমান চোর। বলবো আরে বাবার দন রসুলকে দিয়া আল্লাহ গেছেন খাল গায়েব হইয়া, আছে না নাই? আরে আল্লাহ দন নবীকে দিয়া আল্লাহ গেছেন গায়েব হইয়া, রসুলের দন খাজা দিয়া রসুল গেছেন খালি হইয়া, নবীর দণ্ড রসুলের দন খাজা পাইয়া বইয়া রইছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর দরবারে। আছে না নাই? এই কথা বিশ্বাস করলে ঈমান থাকবো? এই কথা বিশ্বাস করলে ঈমান থাকবো? এরা হলো ঈমান চোর। এরা হলো কি? ঈমান চোর। আর একটা আছে অপব্যাখ্যাকারী। ১-২ মিনিটের মধ্যে বলবো, ১-২ মিনিটের মধ্যে কথা শেষ করতেছি। আর আছে অপব্যাখ্যাকারী। এরা আছে জিহাদের কথা বললে গাও চুলকায়, আছে না নাই? আল্লাহ রাসূল বলেন যার অন্তরের মধ্যে জিহাদের প্রেরণা নাই, জিহাদের প্রেরণা না নিয়ে মারা যাবে, সে নিফাকি মারা যাবে, মুনাফিক হয়ে মরবে। হাদিসের মধ্যে আসছে। জিহাদের কথা বললে কয় জঙ্গি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা যখন মারা গেল, আরে টুকরা টুকরা করে যখন শহীদ করা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে দেখে শহীদের লাশগুলো যখন দেখতেছিলেন, ঘুরে ঘুরে উহুদের ময়দান যখন দেখতেছিলেন, যখন হামজার লাশটাকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার করে কাঁদতে আরম্ভ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদলেন আর বললেন, আরে আমার চাচাকে এমন ভাবে শহীদ করে দিয়েছে, টুকরো টুকরো করে এরকম ভাবে তার ভিতরে কলিজাটা পর্যন্ত বের করে চিবানো হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট পেয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাকে দেখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শহীদদের যখন জানাজা পড়াইতেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরে যারা শহীদ হয়েছে তাদের রক্ত সহকারে এরকম ভাবে কবর দিয়ে দাও, কিয়ামতের ময়দানে রক্ত সহকারে আল্লাহ তাআলার আদালতে তারা উঠবে, আল্লাহ তাআলার আদালতে তারা এরকম ভাবে দাঁড়াবে।
ইলাই কালিমাতিল্লাহ, আল্লাহ তাআলার দ্বীনের জন্য তারা শহীদ হয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে সামনে রেখে আর একটা লাশ পিছনে রেখে জানাজা পড়লেন। অন্য লাশ সরায় এনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচার লাশ সরান নাই। ইতিহাস আছে, হাদিসের মধ্যে আছে 70 বার 70টা জানাজার সাথে 70 বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা হামজার জানাজা পড়েছেন। আল্লাহু আকবার। কি জন্য এগুলো করেছিলেন?